এই আঙ্কেলটাকে চেনে বুঝি? হ্যাঁ, এটা বক্সার আঙ্কেল, তাই না? ক্যান্ডি, তোমার খিদে পেয়েছিল না? এই নাও, দেখো তোমার জন্য কি বানিয়েছি, চিজ স্যান্ডউইচ আর চকলেট মিল্কশেক। ওয়াও! ক্যান্ডি, আরে দাঁড়াও, আমিও আসছি। ক্যান্ডি তোর কোন কালিগের ছেলে? তুই চিনিস না ওকে, আর তোর চেনার কোনো প্রয়োজনও নেই। প্রয়োজন তো অবশ্যই আছে, কারণ ও বলছিল যে ওর মা বীরের বন্ধু ছিল। বাচ্চা একটা, ও যা বলবে তাই মেনে নিবি? আচ্ছা, আর ওই বাচ্চাটা এটাও জানে যে বীর বক্সার। এখানে সবাই জানে যে বীর একজন বক্সার, টিভিতে দেখেছে হয়তো, বলে দিয়েছে ওর মা যে ওর বন্ধু হয়তো। আর তুই এই ব্যাপারটা নিয়ে এত চিন্তিত কেন? কেন, প্রুফ কি করতে চাস তুই? আচ্ছা দাঁড়া না, ওর থেকেই জিজ্ঞেস করে নি। ও বাচ্চা একটা, অন্তত বাচ্চাটাকে ছেড়ে দে। ক্যান্ডি আর বীরের তো কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। তনু, তুই যতই লুকোনোর চেষ্টা কর, আমি ঠিক খুঁজে বার করব। আরে স্যার, আপনারা এখানে? আরে পেমেন্টটা করে দিন দাদা, আর কতদিন ধরে অপেক্ষা করব আমরা? 1 সপ্তাহ হয়ে গেল, প্রতিদিন আসছি, না আপনাকে দেখতে পাচ্ছি না তনু ম্যাডামকে। আমাদের টাকাটা দিয়ে দিন ব্যাস। আরে স্যার, আপনাদের বিল তো আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে বিলটা তো দিন। দাদা, কোন পৃথিবীতে বাস করেন আপনি? বিল সে কবে দিয়ে দিয়েছি। 1 সেকেন্ড। হায় কপাল, জেসমিন। আমার মাথা এখন খুব গরম হয়ে আছে সুইটি। আমি বীরকে এনগেজমেন্টে যাওয়ার জন্য বারবার ফোন করছি, ও ফোনটা তুলছেও না। হ্যাঁ, তাতে নতুন কি ব্যাপার? বীর তোর সাথেও সেটাই করছে যেটা তনুর সাথে করতো যখন তনু ওর ওয়াইফ ছিল। কি বলতে চাইছিস তুই? মনে আছে তো, বীর কখনো তনুর ফোন তুলতো না, কথায় কথায় ওকে ওয়েট করাতো। ব্যাস, এখন সেটাই তোর সাথেও করছে। আই এম রিয়েলি সরি। আসলে বিগত কয়েকদিন ধরে আমি একটু বাড়ির কিছু কাজে আটকে ছিলাম, তাই বেশ কিছুদিন ধরে একাডেমি আসতে পারিনি। এটা আমি ক্লিয়ার করিয়ে দিচ্ছি। বাড়িতে দুটো বউ থাকলে মাথা কি আর ঠিক থাকে? আপনি ওদের সামলাবেন নাকি এই একাডেমি? তুই না তোর মুখটা বন্ধ রাখ, যখনই মুখ খুলিস বাজে কথা বলিস। আর তোর কি মনে হয় আমি তনু? না, আর এই কথাটা বীর খুব ভালো করে জানে, সেই জন্য ও আমার সঙ্গে ওরকম ট্রিট কখনো করবে না। যে নিজের বউকে ঠকাতে পারে সে তো। দাদা, ব্যাপারটা হলো যে আগে কোনোদিন এমনটা হয়নি। তনু ম্যাডাম খুব ভালোভাবে সবকিছু সামলে দিতেন। আমার মনে হয় অন্য কাউকে বোধহয় আপনি দায়িত্ব দিয়েছেন। আমি 2 দিনের মধ্যে আপনাদের পেমেন্ট ক্লিয়ার করিয়ে দিচ্ছি, আই প্রমিস। আপনারা আসুন এবার। জেসমিন, ও তো অ্যাকাউন্টগুলোও চেক করেনি। মাথাটা ব্যথা করছে আমার। কোথায় ছিলে তুমি? তোমার মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম আজ আমি আমার বন্ধুর এনগেজমেন্টে যাব? তুমি এত ইম্পর্টেন্ট কথাটা কি করে ভুলে গেলে বীর? আর তার থেকেও বড় কথা, আমি তোমাকে একটার পর একটা ফোন করে যাচ্ছি, তুমি আমার ফোনটাও রিসিভ তুমি করছিলে না। থামবে কি একটু করছিলে জেসমিন? তুমি? ছোট একটা কথা নিয়ে ইস্যু তৈরি করো তুমি। এসে গেছি আমি, বলো কোথায় যাবে? যাব না আমি। এখন কি আর কি করব? সমস্ত গেস্টদেরকে কি বাই বাই করতে যাব? এত শখ করে আমি শাড়িটা কিনলাম, কিন্তু তাতে তোমার কি? তুমি তো নিজের কাজ ছাড়া আর কিচ্ছু বোঝো না। বীর, তোমার জীবনে আমার ইম্পর্টেন্স আছে কি না? তোমার জন্য তো এই সব কিছু ইম্পর্টেন্ট, তাই না? তোমার জন্য একাডেমি তো ইম্পর্টেন্ট নয়। আমাদের কথার মধ্যে একাডেমি কোথা থেকে এলো? তুমি বলেছিলে না যে তুমি কিছু করতে চাও? হ্যাঁ, আমার সাথে একাডেমি সামলাবে, আমার হেল্প করবে। এই হেল্প করেছো তুমি আমার। বিলের কোনো ঠিক ঠিকানা নেই, ওই টেবিলের পিছনে ওই ফাঁকে বিলের ফাইলটা পড়েছিল। অ্যাকাউন্টসের কোনো ঠিক ঠিকানা নেই, ট্যাক্স পে করোনি, কারুর কোনো পেমেন্ট ঠিক করে দাওনি, আর তুমি আমাকে বলতে যে সব হয়ে গেছে।
আরে এটা কিন্তু দারুণ ব্যাপার, প্রথমে ভুলটাও নিজে করবে আর এখন কাঁদবেও নিজে। কাঁদবো না তো কি করব? 24টা ঘন্টা এই চিড়িয়াখানায় থাকলে আমার মাথা ঠিক থাকতে পারে কোনোদিনও? সবাই আমার পেছনে পড়ে আছে আর 24টা ঘন্টা আমার এটাই মনে হয় যে তনু এবার কি করবে? অন্য কোনো নতুন নাটক শুরু করবে না তো, কোনো ড্রামা করবে না তো, তোমার কাছে আসার জন্য আবার নতুন করে কিছু খেলা খেলবে না তো? এত কিছু চলতে থাকে আমার মনের মধ্যে। এসব কি আমি ইচ্ছাকৃত করেছি নাকি বীর? আমি শুধু তোমার ভালো চাই, কিন্তু সব সময় তোমার আমাকেই খারাপ মনে হয়। কারণ ঠিক তো সব সময় তনু করে, তনু সব কথা তোমার সব সময় ভালো লাগে, সব ভালো গুণ ভালো স্বভাব তনুর মধ্যেই আছে। আমি একটা অপদার্থ, কিচ্ছু বুঝি না, আমি নির্বোধ, কোনো কাজ হয় না আমার দ্বারা দিয়ে। তাহলে ঠিক আছে, কাল থেকে একাডেমি তোমার সঙ্গে তনুই যাবে। আমি চাই না বীর তোমাকে কোনো রকম হেল্প করতে, আমি পারবও না। ছেলেটার কি অবস্থা, এই মেয়েটা ওকে নাজেহাল করে দিচ্ছে। দিদি, ভালোই হয়েছে। রোজ রোজ এই ড্রামা চলতে থাকলে না, বীরের মাথা থেকে ওর ভালোবাসার ভূত এমনিই নেমে যাবে। লোকেরা এটা ঠিকই বলে, ভালোবাসার সঠিক পরীক্ষা বিয়ের পরেই শুরু হয়। যখন স্বামী স্ত্রী সুখ দুঃখে একসঙ্গে থাকে, তখনই বোঝা যায় এই সম্পর্কে ভালোবাসা কতটা। ভালোবাসা যতটা গভীর হয়, সম্পর্কের বন্ধন ততই দৃঢ় হয়। আমি তনুকে একাডেমি থেকে আলাদা করে দিয়ে কোনো বড় ভুল করে ফেললাম না তো? বক্সার আঙ্কেল চলো। এবার বাড়ি যাই। ক্যান্ডি কোথাও যাবে না। ক্যান্ডি, তুমি এখানেই থাকবে তো দাদুর কাছে? হ্যাঁ, দাদু ভাইয়ের কাছে আর এই বক্সার আঙ্কেলের কাছে থাকবো আমি। বাবা, আমি কাল ওকে আবার নিয়ে আসবো, ওর মাও তো ওর জন্য ওয়েট করছে না। ঠিক আছে মা, নিয়ে যা। না, আমি যাব না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, এখানে থেকে যাস, কিন্তু আজ নয়, কাল। কাল তনু আন্টি তোর মায়ের থেকে পারমিশনও নিয়ে আসবে আর জামা কাপড়ও নিয়ে আসবে। ঠিক আছে। আজকে আমাকে দেখতেই হবে যে তনুর কোন কলিগের ছেলে এই ক্যান্ডি। তনু আন্টি, তোমার বাড়ির সবাই কত ভালো, আমার খুব মজা লাগে। আচ্ছা, তুমি থাকতে চাও ওখানে? হ্যাঁ। খুব তাড়াতাড়ি থাকবো আমরা সবাই একসাথে, তুমি, আমি, দাদু ভাই, ঠাম্মি, তোমার মা। আমাদের পিছু নিতে হবে ওদের, তাড়াতাড়ি চালান।
আমার একটা কাজ করবি, ক্যান্ডিকে বুজোর কাছে নিয়ে যাবি, দেখবি ও সামনের রাস্তাতেই তোর জন্য ওয়েট করছে। ওকে। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো বাড়িতে? ইয়েস, অল ওয়েল। ক্যান্ডি বাবা, তোমাকে দীপ্তি আন্টি বুজো আঙ্কেলের কাছে ছেড়ে আসবে, ঠিক আছে? টাটা তনু আন্টি। হ্যালো দীপ্তি, মার্কেটের পিছনে আমার সাথে একটু দেখা করবি, একটু আর্জেন্ট।